নমস্কার, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমার সকল নতুন বন্ধুদের স্বাগত ও আমন্ত্রণ, আর পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি হলো চিকেন কষা। চিকেন কষার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি আর 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করতে দিলাম একটু, আর ফোড়ন হিসাবে দিচ্ছি 1 চা চামচ জিরে আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম 4টে, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। ভালো করে ফ্রাই করে নেব। আর 4টে এলাচ, 5টা লবঙ্গ, 2টো টুকরো দারচিনি দিয়ে দিলাম তার সঙ্গে। গন্ধটা খুব সুন্দর হয়। খুব ভালো করে ভাজা করে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 3 চামচ আমি এখানে নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে নুনটাকে। দুই টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর ধুয়ে রাখা চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিলাম। আর গুঁড়ো মশলা হিসেবে 2 চা চামচ হলুদ, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, আর 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভালো সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না বেশিক্ষণ করে কষিয়ে নেব, ততক্ষণ মশলাটা যদি না কষানো হয় ভালো করে, কাঁচা গন্ধ থেকে যায়। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চেরা 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। এই রকম সময় আমি 2টো টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। 50 গ্রাম টক দই ও ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এতে খেতে খুব সুস্বাদু হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে।
মশলাটা কষতে কষতে এই রকম রং হবে। তার উপরে আমি গোলমরিচ দিয়ে দিলাম 1 চা চামচ, আর গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 1 চা চামচ। দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখলাম। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুব সুস্বাদু খেতে হয়। রুটি, লুচি, ভাত সকলের সাথেই খাওয়া যায়। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর পরিবেশনের জন্য ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ সকলকে।